হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সকাল সকাল আজকে ঘুমের থেকে উইড়ে হইনি যে আজকের বৃষ্টিতে নাকি পাগার একদম তলিয়ে বুঝাই, মানে আধা দূরায় হেই দেখি কই মাছ ফাল পারতাছে। মানে আমি আগে শুনছি যে কই মাছ বলে বৃষ্টি পাইলে কাতরিয়া কাতরিয়া জায়গা। তো আজকে আমার নিজে চোখে পরীক্ষা হইলো যে সত্যি সত্যি কই মাছ বৃষ্টির পানি পাইলে উইঠা জায়গা। তাই আমি কই দুইটা পাইয়ে বাইতে নিয়ে এলাম, বাইতে থইবার নিগে। তো বাইতে থুয়ে আবার গেতেছি পাগার পাড়ে যায় দেখি পানি তো সত্যি সত্যি একদম বৃষ্টিতে একদম বোঝাই গেছে গা। এই দিয়ে মাছ বাইরেছে। তো মাছ তো একটা পাগার থাকলে কম থাকে না। তাই আমি দেখতাছি যে এনে আমার বাইসতে খায় রয়েছে। ওই জন্য আমার ছোট ভাইরে বললাম কি করস? কয় আন্নে তো 10টা তরিক ঘুম পারবেন, আন্নে কি জানবেন বাইরের খবর? পাগার যে তলিয়ে গেছে আন্নের কি সেটা বরদ্দা আছে? কলাম সেই জন্য তো হনাইলাম। তারপরে দিয়ে আমার আব্বা, এই মানুষটা মানে আমার আব্বারে যদি আমি না দেখতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে কষ্ট কারে কয়। মানে আমার এই মানুষটা মানে এত কষ্ট করে আরে তিনি একদম সকাল 4টা বাজায় বেড়াইছে। এই 4টা বাজায় বাইরিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে এমন করে কুবিয়ে এমন কইরা আইল উড়াগে বানছে। তাও আমার ডাক দেয় নাই যে বাবা তুই উঠ। মানে এমন একটা মানুষ যাতে নিজে কষ্ট করে মরে যাব, তাও আমাদেরকে কোনো কষ্ট দেবে না। তারপরে আমি নামে গেলাম পানিতে। বাইসতে হ্যাঁ তুলে পাকার দিয়ে কি মাছ বাইরেছে? বাইরে গেছে গা ঘুমের থেকে ওঠার আগে বাইরে গেছে গা মেলা মাছ বেড়ে গেছে এখন দেখলাম তা বাইস্তের মুখ থেকে তো শুনলামই যে মাছ বেড়েছে হাসাই। তারপরে আব্বা কয় যে তুই তাই সাথে কাম করবার নাকি, তোর দ্বারাই তো না যে আমি শিখিয়ে দিই কে মুখের কুমার নাকি। তুই এক দেবার বান্ডা দিয়ে আয়, আমি বাইতে যাই কিছু খাই। পরে আমি আব্বার কথা মতে কূপ দিলাম, কূপ সুপ দিয়ে একটু অল্প করে কুবিয়ে মাটি এনে আইল বাড়লাম। আইল সাল বাইন দে আমার তো আর সহ্য হয় না। খালি আমার বাবার কথাই মনে হয় যে এই মানুষটা কিভাবে এত কাজ করে। আমি এই 2 মিনিট কুবিয়ে আমি হাঁফিয়ে গেছি। আর আমার বাবা সারা দিন কুবিয়ে এই আইলটা বানতাছে, তবুও বলে নাই যে বাবা আমার খারাপ লাগতাছে। তাই বলি বাবা থাকতে মূল্য দিতে শিখো, যখন বাবা হারিয়ে যাবে তখন আর কেঁদেও পাবে না। কথাটা মনে রেখো।